আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের দেশে নানা রকম প্রাকৃতিক সবজি পাওয়া যায়, তার মধ্যে গাজরটা কিন্তু বেস্ট কালারফুল একটি সবজি। যদিও এটা সারা বছর পাওয়া যায়, তবে এটা বিভিন্ন রকম খাওয়া যায়। তার মধ্যে গাজরের হালুয়া রেসিপিটি একটি অনবদ্য বা স্পেশাল খাবার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সো থাকবে টিপস ও হ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে। আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আজকের রেসিপি গাজরের শাহী হালুয়া। এখানে আমি হাফ কেজি গাজর নিয়ে নিচ্ছি, আর গাজরটা কিন্তু আগেই আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। এবার প্রথমে আমি পটেটো প্ল্যান দিয়ে এটার স্কিনটা এভাবে ফেলে দিচ্ছি। তো এভাবে সম্পূর্ণ স্কিনগুলো গাজরের আগে ফেলে দিতে হবে। আর এই স্কিন ছেলাটার কাজ আপনারা কিন্তু বটি দিয়েও করতে পারেন। তো এখন আমি প্রতিটা গাজরের এই মাথার অংশগুলো এভাবে কেটে দিচ্ছি। এতে করে হয় কি, এটা গ্রেট করতে একদম সুবিধা হয়, খুব বেশি কষ্ট হবে না, খুব সহজেই এটা গ্রেট করা যাবে। এবার আমি একটি করে গাজর নিয়ে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আর এটা কিন্তু এই নিচের ছোটো অংশ দিয়ে করতে হবে, যাতে করে গাজরের গ্রেট করা অংশগুলো একদম কুচানো হয় ভালো মতো, সেই জন্য। আর এটা কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে। সবগুলো গাজর এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করলাম, আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে ভালো মতো মিহি করে কুচিয়ে নিতে পারেন গাজরগুলো। এবার আমি মূল রান্নায় চলে আসলাম। একটি প্যানে দিয়ে দিচ্ছি ঘি, আর ঘি ছাড়া কিন্তু শাহী হালুয়া কখনোই হবে না। আপনারা যদি তেল দিয়ে করেন তাহলে কিন্তু শাহী হালুয়ার যে ফ্লেভার সেটা আসবে না। তো ঘি দিয়ে এর সাথে আমি দিয়ে দিছি গাজরগুলো। তো গাজরগুলো দিয়ে এর সাথে আরও অ্যাড করলাম আমি 2টি এলাচ এবং 2টি দারচিনি, যাতে করে এর ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে আরও অনেক মশলা ইউজ করতে পারেন, এখানে আমি বেশি মশলা ইউজ করব না, তাই আমি 2 ধরনের মশলাই ইউজ করলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করেছি। দেখুন এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই। গাজরের যে এক্সট্রা পানিগুলো সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এটা আমি একটু ট্রাই করে দেখলাম এর সাথে পানি আছে কিনা। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো এর সাথে ইউজ করব। তো দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণের সাথে। এভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে মিডিয়াম আঁচে। তো সেম প্রসেসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এভাবে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। আর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ দুধটা গাজরের সাথে একদম মিক্সড হয়ে গেছে এবং এর কোনো এক্সট্রা কোনো এখানে দুধ নেই। তো এই শুকানো অবস্থায় এখন আমি এর সাথে ছেড়ে দিচ্ছি চিনি। আপনারা যে রকমের মিষ্টি খান সে পরিমাণে আপনারা চিনিটা ইউজ করতে পারেন। আর অবশ্যই চিনিটা ইউজ করবেন যখন গাজরটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন। আর গাজরটা সিদ্ধ হওয়ার আগে যদি চিনি দেন তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হতে সময় নেবে অনেক। তো এর সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারের সাথে একটু লবণ দিলে খাবারটা টেস্টটা অনেক বেড়ে যায়। তো ফাইনালি দিয়ে দিচ্ছি এর সাথে আমি কিশমিশটা দিয়ে আরও সুন্দর মতো এটাকে মিক্সড করে নিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে। তো এভাবে মিক্সড করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আপনারা মাওয়াও ইউজ করতে পারেন, আর সবসময় হাতের কাছে মাওয়া না থাকলে আপনারা গুঁড়ো দুধটা এভাবে ইউজ করতে পারেন। তো গুঁড়া দুধ দিয়ে এটাকে আবার পুনরায় মিশ্রণটাকে আবার মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেশিক্ষণ রান্না করবো না, এখন নামিয়ে নেওয়ার পালা। তো ফাইনালি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু ফ্লেভারটা বাড়ায়, তা ঘি আবারও আমি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটাকে এখন আমি নামিয়ে নিব। একদম পারফেক্ট একটা রান্না গাজরের হালুয়া। তো ফাইনালি আমার শাহী গাজরের হালুয়া রেসিপিটি রেডি হয়ে গেল। তো এর পরিবেশনটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকমের রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাসায় বসে। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।